নমস্কার। আজকে আমি আমার রান্নাঘরে দুধ শুক্তো বানাচ্ছি। তার জন্য যা যা উপকরণ দরকার তা আমাদের সামনে রেখেছি। সবার আগে বলছি পেঁপে, তারপরে ঝিঙে, তারপরে বেগুন, তারপরে হচ্ছে ভেন্ডি, কাঁচা কলা, আলু আর করলা আর গাজর। পাঁচফোড়নের জন্য আমি নিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, আদা বাটা, ভেজে রাখা মৌরি আর রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আছে আপনার বড়ি, কিছু বড়ি, আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, মগজ। এবার তেলটা গরম করতে দিয়ে দিলাম। তারপর অন্যদিকে আমি গামলায় জল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে গামলার মধ্যে আমি লবণ দিয়ে পেঁপে আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো পেঁপে দিয়ে দিলাম, এরপরে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে তেল গরম হয়ে বড়িগুলো ছেড়ে দিলাম। বড়িগুলো দেওয়ার পর একটু লাল হতে হতে ওটা উঠিয়ে নিলাম। তারপরে ওঠানোর পর এক এক করে সবজিগুলোও দিয়ে দিব। এবার এটা উঠিয়ে নেব বড়িগুলো সুন্দর। এবার আমি ঝিঙ্গাটা হয়ে যায়, একটু লাল লাল হওয়ার পর ভেজে গেল। তারপরে আমি দিলাম হচ্ছে কাঁচা কলা। এটা ওঠানোর পর আমি কাঁচা কলা দিয়েছি। একই তেলে কাঁচা কলা ভেজেছি। কাঁচা কলাটা ভেজানোর পর কাঁচা কলাটা যখন লাল লাল হয়ে গেছে তারপর উঠিয়ে রেখে আমি এরপর ভেন্ডি দিয়েছি। ভেন্ডিটাকে হালকা ভেজেছি, বেশি ভাজিনি। ভেন্ডি বেশি ভাজার দরকার ছিল না, তাই আমি বেশি ভাজিনি। ওটাকে একটু হালকা ভেজে উঠে রেখে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরটাও হালকাই ভেজেছি, একটু লম্বা করে কেটে। আর বাকি যে পাশে ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো ভাজতে ভাজতে লাস্টে করলা দিয়েছি। করলাটা লাস্টে ভেজেছি। তারপরে কড়াই ধুয়ে আবার একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে তেজপাতা, এরপরে তেজপাতাটা একটু লাল লাল হতে হতে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পর একটু ভালো করে নাড়ালাম। নাড়িয়ে তারপরে পাঁচফোড়নটা দিয়ে এবার আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে ভালো করে নাড়িয়েছি। আদাটা নাড়ানোর পর আমি এখানে হচ্ছে একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন আদাটা একটু লাল লাল হয়ে গেছে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ভালো করে কষালাম। কষিয়ে যখন তেলটা ছেড়ে দিল তখন আমি ওটার মধ্যে একটু লবণ, একটু ওই বাটির ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে যাতে একটু কষার জন্য, একটু কড়াইতে লেগে গেছিলো। এবার যখন ওটা ভালো করে কষছিল, আবার যখন একটু কড়াইতে লাগা লাগা ভাব, তখন ওটাকে আরও একটু ভালো নেড়িয়ে নাড়ালাম। তারপরে হচ্ছে একটু লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে, যেহেতু ভাজার মধ্যে লবণ দিইনি, তাহলে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। ভাজা সবজি দিয়ে ভালো করে নাড়ালাম। ভালো করে নাড়িয়ে একদম যেন মাখো মাখো হয়, সবজির গায়ে যেন মশলাগুলো লেগে যায়, ওরকম নাড়িয়ে তারপরে একটু জল দিয়ে কষালাম। কষানোর পর আমি আবার ওটার মধ্যে ভালো করে যখন ফোটার পর আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে ফুটালাম। ফুটিয়ে যখন এটা একদম ফুটে গেল, ফোটার পর আমি ওটার মধ্যে যখন একটু কষে গেল, তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেটা করে রেখেছিলাম। ওই ভাজা মশলাটা নামার আগে দিয়ে দিলাম। ব্যাস তৈরি আমার দুধ শুক্তো। এবার বাড়িতেও পরিবেশন করুন, করে দেখুন কেমন লাগে। একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আমার ভিডিওটা প্রথম ভিডিও, যদি খুব বাজে লেগে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি বাড়িতে একবার চেষ্টা করবেন, ভালো হবে, খুব ভালো হবে। আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে।